হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ রেসিপি একটা শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি ভাপা দই কাতলা। তো দই কাতলা অনেকে অনেক রকমের করে, আমি আজকে একটু অন্য রকমের রেসিপিটা বানাবো। আমি এখানে নিয়েছি প্রায় 6 পিস মতো কাতলা মাছ। এটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম 5 থেকে 10 মিনিট। এরপরে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দেব। আর অয়েলটা যখন গরম হয়ে আসবে তখনই দিয়ে দেব অল্প একটু লবণ, যাতে মাছগুলো একে অপরের গায়ে না জড়ে যায় ভাজার সময়। তো মাছগুলোকে আমি অয়েলটা যখন গরম হয়ে যাবে একে একে ভেজে নেব। এপিট ওপিট করে মিডিয়াম আঁচে মাছগুলো ভাজবো। আর মাছগুলো বেশি আমি ভাজবো না, খুব হালকাভাবে কিন্তু ভেজে নেব। তো বেশিও ভাজবো না আর কমও ভাজবো না, কিন্তু হালকা করে এটাকে ভেজে নেব, যাতে আঁশটে গন্ধটা না থাকে আর খেতে ভালো লাগে। তবে হ্যাঁ, দূর দূরান্ত থেকে যে আমার রেসিপিগুলো দেখছেন কিংবা দেখছো, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবে না, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো না, নোটিফিকেশান চলে যাবে। আর অনেক অনেক শেয়ার করে দিবে আর ছোট্ট একটা লাইক করে দিবে। এরপরে আমার মাছগুলো প্রত্যেকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। আর একটা পাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ পোস্ত আর 1 চামচ চালমগজ আর 10-12টা মতো আমন্ড বাদাম আর 5-6টা মতো কাজু বাদাম। এগুলোকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি আমন্ড বাদামের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে এগুলোকে ভালো করে ধুয়ে এটাকে পেস্ট করে নেব। আর জলটাকে ছেঁকে আমি ওই মিক্সিতে দিয়ে দেব আর মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। এরপরে ওগুলোকে জল থেকে আমি ছেঁকে নিয়েছি। আর তাতে আমি অ্যাড করব 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি আর 1 চামচ আদাটাকে আমি হালকা করে থেতো করে নিয়েছি। পেস্ট করার সময় ওটা ভালোভাবে পেস্ট হতে চায় না, তাই আমি হালকা করে থেতো করে নিয়েছি। আর দিয়েছি 1 চামচ কাসুরি মেথি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর দিয়ে দেব অল্প পরিমাণ অল্প একটু লবণ। আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, যেহেতু চেরা কাঁচা লঙ্কা দেব। তো আমার এটা পেস্ট হয়ে গেছে, জল দিয়ে আমি ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। তো এরপরে আমি ওখানে ওই মিক্সিতে জল দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আর ওই পেস্ট করা মশলাটার সঙ্গে নিয়ে নেব। এরপরে ওই পেস্ট করে রাখা মশলাটার সঙ্গে অ্যাড করব টক দই। আমি আগের থেকে 1 কাপ মতো টক দই একটা ছাঁকনিতে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তো টক দইটাও খুব সুন্দরভাবে জল ঝরে গেছে। দেখুন বন্ধুরা, আমি এখানে অ্যাড করলাম 3 থেকে 4 টেবিল চামচ মতো টক দই। আর আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সুগার। তো সুগারটা যে যার অপশনাল, দিতে পারেন আর নাও দিতে পারেন, কিন্তু দিলে খুবই ভালো হয়। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে খুবই কম অয়েল ব্যবহার করেছি। আমি যখনই যে কোনো রেসিপি বানালে আমি খুবই অল্প অয়েলে রেসিপিগুলো বানাই। আমার এই রেসিপিগুলো কিন্তু আপনারা ফলো করবেন, খুবই হেলদি আর খুবই টেস্টি। আমি কম অয়েলে কিভাবে রেসিপিগুলো বানাই আপনারা অবশ্যই দেখবেন। তো এটাকে কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, সব উপকরণগুলো ফেটিয়ে নেব।
এরপরে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু এটা আমি আগে অল্প একটু লবণ দিয়েছিলাম, তাই এটা স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। তো এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে কি করব, যেখানে মাছ ভেজে রেখেছিলাম ওই মাছ ভাজার সঙ্গে অ্যাড করব। দেখুন বন্ধুরা, যেহেতু এটাকে ভাপা দই কাতলা বানাবো, তাই ওই মাছ ভাজার সঙ্গে এটা আমি অ্যাড করলাম। কারণ মাছটার সঙ্গে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। রেসিপিটাও ভালো লাগবে, মানে খেতে ভালো লাগবে, আর মাছের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে, দারুণ লাগে খেতে। তো এইভাবে কিন্তু আমার মতো যদি রেসিপি বানাতে চাও, তাহলে প্লিজ আমার রেসিপিগুলো অবশ্যই ফলো করবে। এই রেসিপিটা যদি ভালোভাবে বানাতে চাও, তাহলে প্লিজ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো উপর থেকে কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনিয়া পাতা এইভাবে দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। এটা 30 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরপরে আবারও চলে এসেছি 30 মিনিট পরে। 30 মিনিট পরে গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দেব। তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে, তখনই দিয়ে দেব কিছুটা দারুচিনি, আর দিয়ে দেব এলাচ, আর দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর 1 চামচ সাদা জিরে। তো এটা যখন ফুটে আসবে, তখনই দিয়ে দেব ম্যারিনেট করা মাছ। ওই ম্যারিনেট করা মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অল্প, মানে পুরো লোতে করে রেখে দিয়েছি। এরপরে ওই ম্যারিনেট করে মাছটা আর মশলাটা একসঙ্গে আমি এইভাবে দিয়ে দেব। নিচে যাতে না বসে যায়, এটাকে একটু হালকা করে নিচ থেকে এইভাবে নাড়াচাড়া করে দেব। এরপরে আমি অ্যাড করব, যেই পাত্রে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই পাত্রে কিছুটা জল নিয়ে আমি দিয়ে দেব, মানে পরিমাণ মতো জল নিয়ে এইভাবে দিয়ে দেব। আর উপর থেকে আমি দিয়ে দেব কিছুটা টমেটো, মানে একটা টমেটোকে আমি কেটে রেখেছিলাম কিউব করে, আর উপর থেকে ক্লোজ করে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরেও আমি চলে এসেছি। দেখুন বন্ধুরা, দেখতে যেমন অসাধারণ লাগছে না, খেতে কিন্তু আরও অসাধারণ। এইভাবে নিচে যাতে না বসে যায়, ঘন ঘন কিন্তু নাড়তে হবে। তো এই রেসিপিটা একদম আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম তো আগে থেকে অফ করে দিয়েছিলাম। ব্যাস, এরপরে পরিবেশনের পালা। তবে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু আমি প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা কিভাবে বানাতে হয় আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে বানাবেন। অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।